করো না, এই কথাটা আছে। আপনারা কি দুই একজন বের করেছেন? মোবাইল থেকে বের করেছেন? এই যে বের করেছে, আমাদের অনেকে বের করেছে। এখন তো ডিজিটাল যুগ, ডেঞ্জারাস যুগ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে আমরা যদি বাহ্যিক অনুবাদ পরে সিদ্ধান্ত নেই যে না, কোনো পীর আউলিয়া মানা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়া মানা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। রংপুরের সেই বাহাসের স্পটে আমি আয়াতে কারিমা সবার আগে তেলাওয়াত করে সবাইকে বোঝালাম, দেখলাম সবাই টাস্কি মেরে শুনতেছে, খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তার মানে প্রতিপক্ষ যারা, তারাও সেখানে উপস্থিত ছিল ছদ্মবেশে। তারা খুব মনোযোগী হলো, মানে তাদের 1 নম্বর দলিল এটা, আর সেটাই আমরা 1 নম্বরে উল্লেখ করছি। তার মানে এখানে কিছু বুঝার আছে কিনা, এই জন্য মনোযোগী হলো। আমি তখন বললাম, হ্যাঁ আকর্ষণীয় কিছু হয়তো আছে, এই জন্য তারা খুব মনোযোগী হলো। আমি বললাম, ভাই এখানে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এই আউলিয়াটা এমন আউলিয়া যাকে অনুসরণ করতে হলে আল্লাহকে বাদ দিতে হয়, আল্লাহকে বাদ দিতে হয়। যেমন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই দুনা শব্দটা এখানে আছে। দুনা মানে ব্যতীত, বাদ দেওয়া, পরিত্যাগ করা, মানে আল্লাহকে বাদ দিয়ে এই আউলিয়াটা মানতে হয়। তাহলে একটা বিষয় এখানে চিন্তার আছে যে এটা কোন আউলিয়া যাকে মানতে হলে আল্লাহ বাদ দিয়ে মানতে হয়। নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে, একটা কিন্তু আছে। এই জন্য আপনাদের সহজ করে বোঝায়, আউলিয়া 2 প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। এখন আল্লাহর আউলিয়া সম্পর্কেও কোরআনে আয়াত আছে, এটা আপনারা অনেকে জানেন। সূরা ইউনূস 62 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, পড়ুন, বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা গো, আল্লাহর বন্ধু যারা, এখানে একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে, ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া শব্দ আল্লাহর সাথে এজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। তার মানে এখানে যে আউলিয়ার কথা আলোচনা হচ্ছে, নিঃসন্দেহে এই আউলিয়াটা আমার আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়া সম্পর্কে আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর আউলিয়াদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা দিলেন কে? আওয়াজটা বলেন কে? তাহলে আমরা বুঝলাম আল্লাহর আউলিয়া এটা কোন আউলিয়া? আল্লাহর আউলিয়া। ওই আউলিয়াটা আবার কোন আউলিয়া? সহজে বুঝে নিলাম, যেহেতু আল্লাহকে বাদ দিয়ে সে আউলিয়া মানতে হয়। বলেন তো, এটা কি আল্লাহর আউলিয়া না শয়তানের আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের, যারা ঈমান থেকে খারেজ, তাদের আউলিয়া হলো শয়তান। আল্লাহ বলেছে যারা কাফের, ঈমান হারা, বেঈমান, তাদের আউলিয়া হলো শয়তান। আমি জানতে চাই, কিশোরগঞ্জের মুসলমান, আপনারা বলুন, আপনারা কি শয়তানের আউলিয়া মানেন না আল্লাহর আউলিয়া মানেন? সবাই বলেন, কার আউলিয়া? তাহলে বিষয়টা ক্লিয়ার। রংপুরের ময়দানে আমি বলেছিলাম, যখন এইভাবে 4-5টা আয়াত, আমি তো এখন কমায় বললাম, ওখানে আমার নোট করা ছিল সব, 4-5টা আয়াত একসাথে আমি যখন মানুষের সামনে তুলে ধরলাম, তখন যারা বিরোধিতা করছে তারাই কয়, এই না, আমরা মৌলবীরা এটা বাটফার, আমরা ভুল শিক্ষা দিছে, তারা কোরআন দেখে আমাদের ধোঁকা দিছে। এরপরে আলহামদুলিল্লাহ রংপুরের জমিনে তরিকতপন্থীদের জোয়ার আরো বেড়ে গেছে। মারহাবা বলেন। ওলি আল্লাহ না মেনে কোথায় যাবেন? ওলি আল্লাহ এই ভারতবর্ষে এসেছে বিদায় আমরা বংশের পর বংশ, 14 পুরুষ বা আরো পুরুষ যত আছে, আমরা সবাই মুসলমান হয়েছি। কার ওসিলা শিরনি খাও, মোল্লা চিনো না, তোমার অমুক দল এগুলি আবিষ্কার হয়েছে ওলি আল্লাহর এই দেশে আইসা ইসলাম প্রচার করার কারণে তারা দল বানাইতে পারছে। যদি আল্লাহর ওলিরা না আসতো, তোমার হুজুর হইতো না, তোমার দলও হইতো না। ঠিক কিনা বলে?
আমার দাদু ভাইয়ের আগেও ওলি আল্লাহ যারা মানেন না, আমি যুবকদের উদ্দেশ্যে একটা ঘটনা শোনাই। ঘটনাটা আমার জীবনের সাথে সম্পৃক্ত এবং আল্লাহর কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের অশেষ দয়ে গত বছর আমি সিরিয়ায় গিয়েছিলাম, দামেস্কে। সেখানে গিয়ে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি। সেই ওলির নাম হলো হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। তেনার মাজার শরীফ জিয়ারতের জন্য এই সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত, আমাদের সকলের মাথার তাজ শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও গিয়েছিলেন। হযরতে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির আপন চাচাতো ভাই। তিনি ওই সময় ইসলাম কায়েমের জন্য জেহাদ করতে গিয়ে, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়ে যে জেহাদ হয়েছিল, ওই জেহাদে উনি শহীদ হয়েছিলেন। এবং তিনাকে সেই দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে দাফন করা হয়। সেই মাজারের কাছে আমরা যাওয়ার পরে দেখলাম তিনার মাজার শরীফের বাহিরে ওনার পা সরাসরি বের করা আছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির পা মুবারক মাজার শরীফের বাহিরে, এই জিনিসটা শুনে হয়তো আমরা অনেকে ভাবতেছি এটা কিভাবে সম্ভব, অথবা অনেক ইয়াং জেনারেশন আপনারা ভাবতে পারেন যেটা মনে হয় এটা গল্প অথবা কৃত্রিম পা, এই ধরনের চিন্তাধারা আপনাদের মাথায় আসতে পারে। শুনুন, আমরা এটা নিয়ে নিজের চোখে দেখে আসছি, যাচাই করে আসছি। এটা কোনো কারো কাছ থেকে শুনে শুনে বলতেছি না। আপনারা চাইলে গুগলে ঢুকে হযরত আইয়ুব তাহের আল কুর্দি বাংলায় অথবা ইংলিশে অথবা আরবিতে অথবা উর্দুতে অথবা ফার্সিতে যে কোনো ভাষা আপনি লিখে সার্চ দেন, ওনার পায়ের পা মুবারকের ছবি সহ আপনারা পাবেন। কিভাবে এই পা মুবারক মাজারের ভিতর থেকে বের হয়ে গেল, এই ঘটনাটা শোনাচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে। কিভাবে এই ঘটনাটা ঘটলো? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা। তারা কি? এটা কে বলেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যে আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, মারা যায়, কতল হয়, তাদেরকে তোমরা মৃত বলবে না, মরে গেছে বলবে না, মরা বলবে না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। অন্য আয়াতে আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জিন্দা এবং আমি আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন থেকে জানলাম শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। তাহলে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো সেই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য কোরআন অনুযায়ী উনি জিন্দা। কোরআন অনুযায়ী উনি কি? জিন্দা। ওনার মাজার শরীফ উনি জিন্দা ছিলেন। তাহলে একটা বিষয় ক্লিয়ার, পা মুবারক বের করার ঘটনাটা কখন ঘটলো? ওনাকে যখন দাফন করা হয় তখন কিন্তু ওনার পা বাহিরে ছিল না। একজন মানুষ ইন্তেকাল হলে ওনাকে মাজার বা কবরের ভিতরে রাখলে স্বাভাবিক অন্য মানুষদেরকে যেভাবে রাখে ওইভাবে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহিকে রাখা হয়েছিল। মানে স্বাভাবিক একটা মাজার, বাইরে কিছু নাই, অন্যান্য মাজার যেরকম এটা এরকমই ছিল। কিন্তু একটা সময় আসলো দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের গভর্নর যিনি ছিলেন, মানে মেয়র যিনি ছিলেন, উনি একটু মুসলমান হলেও একটু নাস্তিক টাইপের ছিলেন। এরকম কিন্তু আমাদের দেশেও আছে। বাইরে বাইরে মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, ঠেলার তলে টুপি দিয়া মসজিদেও যায়, আবার অন্য জায়গাও যায়। এদের কোনো ধর্ম নাই, ধর্মকে তাদের স্বার্থে ইউজ করে। এই ধরনের লোক আমাদের দেশে আছে। কার উপরে গিয়ে কথা পড়ছে আমি জানি না, তবে এটা সত্য কথা। খুব মনোযোগ। এরকম একজন নাস্তিক মনা ধর্মদ্রোহী একজন মেয়র ছিল, গভর্নর ছিল দামেস্কের। তিনি দেখলেন শত শত হাজার হাজার মানুষ হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে ভিড় করছে। একের পর এক মানুষ জিয়ারত করতেছে। এই জিয়ারত এত বেশি পরিমাণে হচ্ছে যে গোটা আরবের মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে মুসলমানরা ওনার মাজার জিয়ারত করতেছে।
তো এই দৃশ্যটা এই মেয়র বা এই যে গভর্নর উনি দেখে খুব বিরক্তি প্রকাশ করে ওনার মাজারের কাছে গেলেন, ভাবলেন যে কেন ওখানে যাচ্ছে মানুষ, দেখি এখানে কি পায় তারা, কি ওখানে দেখছে, কি পাচ্ছে। এটা অনুধাবন করার জন্য এই গভর্নর ওই মাজারের কাছে গেল, গিয়ে দেখে এটা অন্য অন্য মাজারের মতো একটা মাজার, অন্য অন্য কবর যেরকম এটাও একটা কবর, উপরে গিলাপ দেওয়া আছে, নরমাল একটা কবরস্থান বা একটা মাজারের মতো। এখানে আলাদা এমন কিছু নাই যেখান থেকে কিছু দিতেছে বা কেউ খাইতেছে বা স্পেশাল কিছু পাচ্ছে না, সবাই যাচ্ছে দোয়া করতেছে, কেউ কাঁদতেছে, কেউ শিলা ধরতেছে, বিভিন্ন ভাবে এখানে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে হুমড়ি খেয়ে মানুষ এখানে যাচ্ছে। এখন দেখলেন এখানে কিছুই নাই, কিছু দেয়ও না, তো মানুষ কেন দলে দলে এখানে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে উনি বিরক্তি প্রকাশ করে বললেন, এই তোমরা এখানে কেন আসতেছো? এই লোক কবে মারা গেছে, সেই যে কবে মারা গেছে, এখন কি তার কবরে তার হাড়গুড় আছে কিনা এটাও তো ঠিক নাই, সে এখানে মরে গেছে কত বছর আগে, আর তোমরা এখানে লাইন ধরে জিয়ারত করতেছো, আসতেছো, যাচ্ছ কেন, কি পাও তোমরা? এই লোক আল্লাহর ওলি, তোমাদের কে বললো? সে তো ওলি না হয়ে চোর ডাকাতও হইতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এই মন্তব্যটা উনি মাজারের কাছে দাঁড়ায় করলেন, একবারে মাজারের কাছে দাঁড়িয়ে বললেন, তোমরা যে বলছো এই লোক ওলি, এই লোক ওলি তো নাও হতে পারে, সে তো চোর ডাকাতও হতে পারে। যখনই কথা বলছে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলি মাজার থেকে ওনার ডান পা মুবারক বের করে দিয়ে ওই অবস্থায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা একটা লাথি দিলেন এবং ওই সময় আজরাইল তার রূহ নিয়ে জাহান্নামে পৌঁছায় দিলেন। এই লোকটা ওখানেই শেষ। ওলি আল্লাহদের লাথি, এটা কার পাওয়ার দেওয়া? আল্লাহর পাওয়ারের লাথি। এক লাথিয়ে জায়গায় শেষ, একবারে জাহান্নামে। এখন লোকজন এই দৃশ্য দেখা তো তাদের ইমানি বল আরো বেড়ে গেছে। তুমি বললাই লোক চোর না ডাকাত, কে বলবে এই লোক ওলি কেমনে বলেন তো? এই কথা বলার সাথে সাথে লাথি, সাথে সাথে ওই লোক মারা গেল, শেষ। এই দৃশ্য দেখে মানুষের ইমান আরো জজবা বেড়ে গেল। কিন্তু এখানে ওই যে পা বের করছে আল্লাহর ওলি, আর পা ভিতরে নেয় নাই, কারণ আল্লাহর অনুমতি নাই। আল্লাহ এভাবেই চাইছেন, পা বের করছেন, ওই অবস্থায় এখনো পা আছে বাইরে, এখনো পা বাইরে। প্রত্যেক সপ্তাহে একবার করে ওনার পায়ের নখ মুবারক গুলি কেটে দিতে হয়, তাজা পা, তাজা। আমাদের যারা ইয়াং জেনারেশন, একটু বিদ্যুৎ মনে হয় আসছে, আমরা বিদ্যুৎ আসছে মনে হয়, একটু সুযোগ দেই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ আসছে না গেছে? আলহামদুলিল্লাহ। কোন আপনাদের কষ্ট হইতেছে আসলে, এই যে দৌড়াদৌড়ি করতেছে এটা আসলে কষ্টের ব্যাপার। সার্ভিস ভালো হইতেছে তো আপনাদের কষ্ট হইতেছে। এই কারেন্ট যাইতেছে, কি যে একটা অত্যাচার। আপনারা কি আছেন? প্রতি সপ্তাহে একবার নখ কেটে দিতে হয়, এখনো সে পা বাহিরে আছে। আমরা দেখে আসি, আমি নিজে দেখে আসছি, আলহামদুলিল্লাহ। আপনারা মোবাইলে সার্চ দিলে ওনার পা দেখতে পারবেন।
গুগলে সার্চ দিল না পায়, একটা ছবি করা আছে। দেখছে ও বা দেখছো ফুলা ভাই কি ডাঙ্গর হইছে, হেরা আমি কোয়ার আগে দেখে লাইছি কি জমানা আছে। দেখেন কোথায় ওনার মাজার আর কোথায় করিমগঞ্জ কিশোরগঞ্জ, বলার আগে দেখে লাইছে ফুলা ভাই। অথচ আল্লাহর ওলিরা দেখতে পারে না, আল্লাহর ওলিরা বলে পারে না দেখতো। মোবাইলের মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওই সিরিয়ার দামেস্কের ছবি এখান থেকে দেখে ফেলে। যাই হোক, ওটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি, পরবর্তী জামানায় ওনার পা যখন বাহিরে, এর বেশ কিছুদিন পরে মানুষের মাঝে আবার একটা সন্দেহ আসলো, এটা কি আসলে পা কিনা, এটা কি আসলে বানানো পা কিনা, কৃত্রিম পা কিনা, এরকম একটা সন্দেহ আবার পরবর্তীতে মানুষের মনের ভিতরে জাগ্রত হয়েছে। তখন কি করলো, পরবর্তী যুগে যারা মেয়র হয়েছে, গভর্নর হয়েছে, তাদের নেতৃত্বে ওই আরবের দামেস্কের বড় বড় ডাক্তার যারা, তাদেরকে ওই মাজারের কাছে নিয়ে যাওয়া হলো এবং সুই দিয়ে ওনার পায়ের আঙ্গুল মুবারকের থেকে সুই দিয়ে রক্ত সংগ্রহ করছে, কাঁচা রক্ত বের হয়েছে। সেই রক্ত আবার ল্যাবে নিয়ে গেছে, হসপিটালে ল্যাবে নিয়ে টেস্ট করছে, কইরা দেখছে এটা মানুষের রক্ত নাকি অন্য কোনো রক্ত। বেশ কয়েকবার এভাবে ট্রাই করছে, যতবার এই ট্রাই করছে ততবারই বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে এই রক্ত মানুষের রক্ত, এটা আল্লাহর ওলির পা, এটা মানুষের বানানো পা না। সুবহানাল্লাহ বলেন। কেউ বোঝে না, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো, ভাই অনেকেই তো পীর আউলিয়া এগুলি মানেন না, বিভিন্ন ধরনের মন্তব্য করেন। ভাই আপনারা দেখেন, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন যে সত্যিকারের ওলি আল্লাহ আছে, এটা আপনাদের মানতে হবে ভাই। সত্যিকারের পীর মাশায়েখ আউলিয়া কেরাম যদি না থাকতো, তাহলে ইসলাম এই পর্যন্ত সঠিকভাবে আপনি পাইতেন না। আমি একজনকে কষ্ট দিব, দাদু আপনি একটু দাঁড়ান, সবাই একটু খেয়াল করেন, যুবক ভাইরা সহ। ওনার মাথায় যে টুপিটা আছে, টুপিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি টুপি। দয়াল নবী ঠিক এই ধরনের টুপি মুবারক পরেছেন। ওনার যে দাড়ি দেখছেন, অনেকের দাড়ি তো অনেক ধরনের স্টাইল থাকে, এদিকটা কম এদিকটা বেশি, হ্যাঁ, অথবা সব দিকেই কম, বিভিন্ন স্টাইলের দাড়ি হয়তো এখানে অনেকের আছে, কিন্তু ওনার দাড়িটা ছেড়ে দিয়েছে লম্বা, দেখতেও কত সুন্দর। উনি এত লম্বা এইভাবে দাড়ি কেন রাখলেন? উত্তর হলো, আমার দয়াল নবীজি এইভাবে রাখছে, এই জন্য উনি রাখছে। এরপর ওনার পাঞ্জাবির দিকে তাকান, হ্যাঁ শুনেন, ওনার পাঞ্জাবির দিকে তাকান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পাঞ্জাবি পরেছেন, এই যে একটা বুতাম উপরে, কাপড়ের বুতাম, এই মাঝখানটা একটু কাটা, কোনো সাইড কাটা নাই, সাইড কাটা আসেনি, সাইড কাটা নাই। এই ধরনের জুব্বা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন। এই যে আমি এই কয়টা জাস্ট বললাম, আরো অনেক কিছু আছে। এই যে আমলটা উনি করলেন, এটা শিক্ষা পাইছে কার কাছ থেকে? ওনার পীরের কাছ থেকে। এখন আপনি যে সমালোচনা করছেন ভাই, আপনারই তো মাথা থেকে পায়ের তলা পর্যন্ত রাসূল পাকের কয়টা সুন্নত আছে, কিন্তু সমালোচনার বেলায় কিন্তু আপনি এক নম্বর। আর যাকে আপনি ভণ্ড বলতেছেন, যে পীর মাশায়েখের বিরোধিতা করতেছেন, সে পীর মাশায়েখ তো উপরের ঊর্ধ্বের কথা, ওনার মুরিদানদের দিকে তাকায় দেখেন, ওনাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতে ভরা, ঠিক কিনা বলেন? তাহলে ভালো কারা? যারা নবীর সুন্নত তরিকায় চলে তারা ভালো, না সুন্নতের খবর নাই সমালোচনা এক নম্বর তারা ভালো? কোনটা ভালো আপনাদের? বসেন দাদু। এই জন্য বলবো সমালোচনা নয়। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, আমরাও মানি, অনেক ভণ্ড আছে, সেগুলির প্রতিবাদও আমরা করি। সোনাকান্দা দরবার শরীফে যান, গিয়ে দেখবেন বিভিন্ন ভাবে জিকির আছে। আমি একটা জিকির দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম, চায়ের জরির জিকির, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, চায়ের জরির জিকির চলছে। লাখ লাখ মানুষ
একসাথে একসাথে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু 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 আল্লাহ। একবার বলেন না, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। বাস, এই যে দেখছেন সবাই মিলে এখানে না হয় 1000 2000 3000 এরকম মানুষই তো একটু কম বেশি হবে। এই মানুষগুলি যে একসাথে এইভাবে ডাকছে কত সুন্দর লাগছে। আর সোনাকান্দা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ একসাথে এইভাবে জিকির করে তখন কত সুন্দর লাগে দেখবেন, গিয়ে দেখবেন। এই যে জিকির চলছে, আবার অনেক জাতের জিকির আছে অনেক পীরের কাছে, তারাও আবার সাইনবোর্ড লাগাইছে পীর, পীরে কামেল। তাদের কাছে গেলে জিকির পাইবেন আবার অনেকে কি তার এটি কি আল্লাহও কয় না, নবীও কয় না, কোন ওলি আল্লাহর নামও যাবে না। কি কি ফেরেশতারা, এটা যে দুই কান্দের ফেরেশতা আছে তারা এটা কি লিখবো? একটা কিছু তো লিখতেই। আপনি কইছেন আল্লাহও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, আপনি বলছেন কি ফেরেশতারে কি লিখবো? কার নাম? এই ধরনের ভণ্ডামি জিকির যারা করে তাদের জিকিরও দেখেন, আর হক্কানি পীর মাশায়েখের জিকিরও দেখেন। দুইটা কি এক? দুইটা কি এক? এইগুলি বুঝতে হবে। সত্য মিথ্যার পার্থক্য যদি আপনি করতে না পারেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আল্লাহর জিকির চাই কিনা বলে, কিন্তু ভণ্ডামি জিকির চাই? ভণ্ডামি জিকির চাই না। যত বাউল গান আছে এগুলি বক্তারা স্টেজে গায়, কিন্তু কোরআনের আয়াত হাদিসের ইবারত কয়টা বলে দেখেন। আমি যতক্ষণ আলোচনা করছি কোরআনের আয়াত নাম্বার, সূরার নাম, সূরার নাম্বার এগুলি সব বলে বলে আপনাদের বলছি। একটা ঘটনা বলছি, তাও কতগুলি সূত্র দিয়ে আপনাদের বললাম। আমার নিজের সাক্ষী আপনাদের সামনে পেশ করলাম। গুগল সহ বাস্তবতা বুঝাবার জন্য কত ভাবে আপনাদেরকে এটা বুঝাইছি। এই যে তথ্য নির্ভর যে কথাগুলি, এগুলি আমরা যদি না বলি, না বলে শুধু বাউল গান গাই, তখন শিক্ষিত সমাজ আমাদের সুন্নিয়তের ব্যাপারে একটা ভুল ধারণা নিবে। এই জন্য আমরা সুন্নিয়তকে কলঙ্কিত হতে দিতে পারি না। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, ইসলামী সঙ্গীত গাইবেন, তবে আল্লাহ রসুলের গান গাইতে গিয়া এমন গান গাইও না। আরে ভাই, একটা জিকির ভাইরাল হয়েছে, কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয়, আমার অল্প না বয়সের বন্ধু রে, অল্প না বয়সের বন্ধু রে, ইটা করতেছে গন্ধি। এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে। আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভণ্ডামি জিকির। বলেন এটা কি জিকির? এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কি যে একটা অবস্থা। আমরা সত্যিকারের জিকির চাই। কি বলেন আপনারা? হক জিকির চাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটু ইসমে জাত, আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা। আল্লাহর জিকির, মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর জিকির, মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা,
আল্লাহ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির। আমাদের মাইকল জিকির করে। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহ আমার মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ আল্লাহ আরে মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা, বট বৃক্ষ তরুলতা আল্লাহ আল্লাহ সবুজ গাছের যতই পাতা, জিকিরে লাইছে মাথা নয়ন মেলে দেখো না। আল্লাহ জিকিরে লাইছে মাথা নয়ন খোলে দেখো না। আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 মাওলার জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আমার আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঠিক জিকির কিভাবে করতে হয় একটু দেখানোর জন্য আপনাদেরকে সবাইকে নিয়ে একটু জিকির করলাম। জিকির করে শান্তি লাগছে? আমরা আল্লাহ জিকির করি, এক জোড়ি, দুই জোড়ি, তিন জোড়ি, চার জোড়ি, আরো উপরের জিকির আছে, এগুলি আমরা করি। নফিয়াজবাতের জিকির আছে, সুলতানুল আজকারের জিকির আছে, অনেক জিকির আছে, এগুলি আমরা করি, নিয়ম আছে। এখন সঠিকভাবে জিকির না কইরা আপনি এমন কায়দা জিকির করলেন, জিকির তো হইলই না, উল্টা আরো সুন্নিয়তের বদনাম হইল। এগুলি আমরা চাই না, এই বদনামটা আমরা চাই না, কিন্তু আমরা আল্লাহর জিকির চাই। আপনারা কি বলেন? আমরা আল্লাহর জিকির। যুবক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি, এই যে তামাশা হয় জিকিরের নামে, এই যে জিকিরের নামে বিকৃত আওয়াজ, কি বলে সে নিজেও জানে না কি বলতেছে। এই ধরনের বিকৃত আওয়াজের জিকির আপনারা যুব সমাজ চাননি? সবাই বলেন চান? তাহলে যুবকদেরকে আমি স্পেশাল দাওয়াত দিয়ে গেলাম, সোনাকান্দা দরবার শরীফে আসেন, ফুলতলি দরবার শরীফে যাবেন, সিলেট, আরো অনেক হক দরবার আছে। আমি কয়টার নাম বলবো আর কয়টা বাদ দিব, কোনোটা বাদ দেওয়ার দরকার নাই। সকল হক দরবারে যাবেন, গিয়ে দেখবেন কি সুন্দর জিকির করে। আর জিকিরের নামে যেগুলি হেক্কুর হুক্কুর করে, কি কয় সে নিজেও জানে না, এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকেন। আমাদের যুব সমাজকে আমি বিশেষ করে এই কথাগুলি বলে যাচ্ছি। আপনারা যদি সচেতন হন, আগামীর বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ হবে। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সামনের দিকে যাই। আল্লাহর ওলিদেরকে মানতে হবে। ওলি আল্লাহ দুই রকম, মানে আউলিয়া দুই রকম। একটা হলো ওলিয়া আউলিয়া, মানে আল্লাহর আউলিয়া, আর একটা হলো শয়তানের আউলিয়া। মনে আছে তো আপনাদের আলোচনা? এই দুই ধরনের আউলিয়া সারা পৃথিবীতে ছিল এবং আছে। আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, আমাদের সকলের মাথার তাজ, পীরে তরিকত, रहनुमाए शरियत, हादिए दीन व मिल्लत, शेखी व शेखुल मुकर्रम हजरतुल हाज अल्लामा प्रिंसिपल महमूदुर रहमान पीर साहेब केबला সোনাকান্দা দরবার শরীফ হুজুর কেবলা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন।